হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি, যেটা প্রায় সবাই খেতে ভালোবাসি আমরা। তো কাঁঠাল মানে এঁচড় যাকে বলে। তো এঁচড়ের জন্য প্রথমে আমরা এঁচড়গুলো সিদ্ধ করে রেখেছি, আর এদিকে আলুগুলো ভাজা করে রেখেছি। তো মানে কাঁঠালের মধ্যে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। তো এদিকে হলো জিরে, ধনিয়া, রসুন, পেঁয়াজ সব কিছু গ্রাইন্ড করে রেখে দিয়েছি। তো এদিকে আলুগুলো ভেজে নামিয়ে দিলাম। তো দেওয়ার পরে একটু তেল দিয়ে দেব। তো সরষের তেল দিলে ভালো হয়। তো তারপর দিয়ে দিলাম তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি করে। তো আমরা অনেক দিনই খেয়েছি, তো আজকেরটা তোমাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে আমরা খাই। তো তারপর একটু পেঁয়াজগুলো যখন ব্রাউনি হয়ে যাবে তখন পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব। তো তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, যা নর্মালি মশলা যা আছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলো জিরে। তো আগে যেহেতু ধনিয়া দিয়ে দেওয়া হয়েছিল, তো তাই আর ধনিয়া দেওয়া হয়নি। তো তারপর ভালো করে মশলাগুলো ভালো করে কষিয়ে মানে সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিলাম। তো দিয়ে দিয়েছি। তো এবার কাঁঠালগুলো বেছে নেব ভালো করে। তো যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর যদি ভালো লাগে তা আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, মাম্পি কুক হাউস অ্যান্ড ব্লগস। তো তোমরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তারপর দিয়ে দেবো একটু কষানোর পর দিয়ে দিলাম নুন। তো নুন দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিলাম আলু, ভেজে রাখা আলুগুলো। তো তারপর আবার ভালো করে কষিয়ে নেব। তাছাড়া তোমরা সবাই কমেন্টে জানাবে কিন্তু কে কে কাঁঠাল খেতে ভালোবাসো। আমার মতো আমরাও খুব ভালোবাসি খেতে। তো দেখো তারপর তো রেডি। তারপর তো দিয়ে দেবো একটু গরম মশলা। যখন হয়ে যাবে তখন গরম মশলা দিয়ে দেবো, যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো আর তো অল্প ঘি দেওয়া যায়, তো ঘি আমরা পরে দেবো, কারণ সবাই করে ঘি খায় না। তো ঘি পরে দেবো। তাই হয়ে গেল। তো আমার ভিডিও তোমাদের কীরকম লাগে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিও। বাই বাই।